পৃথিবীর বুকে সব চাইতে বুদ্ধিমান কারা? আমার দিকে লক্ষ্য করেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নাম্বার হাদিস। আনসারীদের এক ব্যক্তি বিশ্ব নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে, সব চাইতে চালাক ব্যক্তিকে? সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর বুকে সব চাইতে চালাক ব্যক্তি হলো আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে স্মরণ করে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। বর্তমান আমার দিকে দেখেন, পৃথিবীর বুকে সব চাইতে চালাক ব্যক্তিকে না তো যেই ব্যক্তি মরণকে বেশি বেশি করে স্মরণ করে, একবারে স্পষ্ট ক্লিয়ার। আর বর্তমানে আমাদের সমাজের ভিতরে চালাক কারা? যদি কেউ মরণকে স্মরণ করে, আল্লাহর ভয় ওর ভিতরে যদি থাকে, তসবিহ তাহলিল জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, রাস্তাঘাটে চলতে ফিরতে উঠতে বসতে খেতে জমিতে কাজ করতে সব জায়গাতে আল্লাহ আল্লাহ বলছে, ওই লোকগুলো মানুষ দেখে কি ঠাট্টা বিদ্রুপ করে না? করে না? মানুষ খ্যাপা বলে না, ওর কোনো দাম নাই, সবাই বলছে যে খ্যাপা, লোকটার বুদ্ধি কম। কিন্তু আল্লাহ রাসূল বলছেন ও সব চাইতে চালাক। কি এটা যে আমল নামা? এদিকে দেখেন, আমার দিকে দেখেন। এই জন্য আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাকে কোরআনের ভিতরে 30 পারা, কোরআনের ভিতরে 114টি সূরা আছে, পারা 30টা পারা আছে। আল্লাহ এই আয়াতটাকে কোরআনের ভিতরে চ্যালেঞ্জ নাযিল করেছেন। এই আয়াতটা কোরআনের ভিতরে একবার নয়, দুইবার নয়, তিনবার কোরআনের ভিতরে এনেছেন। এক নাম্বার হলো সূরা আল ইমরানের 185 নাম্বার আয়াত, সূরা আম্বিয়ার 35 নাম্বার আয়াত, সূরা আনকাবুতের 57 নাম্বার আয়াত। একবার নয়, দুইবার নয়, তিনবার করে আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেছেন যার ভিতরে আত্মা থাকবে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর বুকে বেঁচে থাকার যেন কারো যেন ক্ষমতা নাই। আমার দিকে লক্ষ্য করেন, মরতে হবে আমাকে আপনাকে সবাইকে। মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এটা হলো আল্লাহর চ্যালেঞ্জের আয়াত। কোনো উপায় নাই, কেউ বেঁচে থাকতে পারবে না। কিন্তু মনে রাখবেন, মওত এমন একটা বস্তু, এর কোনো যেন গৌরব নাই। কেমন যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন সিংহায় ফুৎকার দিয়ে দিবে, সেই দিন কবর থেকে সকলেই দল 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 হয়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইয়াসিনের 51 নাম্বার আয়াতের ভিতরে, যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দেবে, ফাইদা হুম বিদাল আজদাত ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সেই দিন কবর থেকে উঠে মহান রবের কাছে পালন কর্তার দিকেই যেন তারা দৌড়ে দৌড়ে যাবে। সূরা নাবার 18 নাম্বার আয়াত, আল্লাহ বলেছেন যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দেবে, ফাতাতুনা আফওয়াজা, সেই দিন যেন দল দল কিয়ামতের ময়দানে হাজির হবে। যেই দিন হাসরের ময়দানে সারা পৃথিবীর মানুষ আদম থেকে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ ফুৎকারের শেষ মুহূর্তে যেই বাচ্চাটার জন্ম হবে, সবাইকে আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত করাবেন। ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না। সেই দিন কেউ বলতে পারবে না আমি ওই ভেজালের দিন যাব না। হাসরের ময়দানে আল্লাহ যেদিন একত্রিত করবেন, ডান হাতে বাম হাতে সার্টিফিকেটটা দিয়ে দেবেন। আল্লাহ যেই দিন জাহান্নাম জান্নাতে সমস্ত মানুষদেরকে যেই দিন
স্বপনে দিয়ে দেবেন। দুই দলে বিভক্ত হয়ে যাবে, একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। সকলেই জাহান্নামে যাবে না, সকলেই জান্নাতে যাবে না। যারা জাহান্নামী তারা জাহান্নামে যাবে, আর যারা জান্নাতি তারা জান্নাতে যাবে। আমি কত না আমার বলা বাহুল্য কথা এতটুকু, জান্নাত জাহান্নাম, জাহান্নাম জান্নাতের গ্রুপ আছে। সকলেই যেন জাহান্নামে যাবে না, সকলেই যেন জান্নাতে যাবে না। জান্নাত জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু মতের কোনো গ্রুপ নাই। ভিখারি হলে মরতে হবে, বাদশা হলে মরতে হবে। পৃথিবীর সবাইকে যেন মতের স্বাদ গ্রহণ করতে হবে। যারা পৃথিবীকে একজন, যারা বাদশা যারা শাসন করেছিল, বর্তমান 200 স্বাধীন দেশ আছে, প্রত্যেকটা রাষ্ট্রের যেন এক একজন করে প্রধানমন্ত্রী রয়েছে। এমন একটি সময় অতিবাহিত হয়েছিল, ইতিহাস প্রমাণ করে একজন বাদশা সারা পৃথিবীকে বাদশাহী পালন করত। একজন বাদশা সারা পৃথিবীর বাদশা ছিল। এই রকম ছিল 4 জন। 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন কাফের। 2 জন মুসলমানের নাম সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে দ্বিতীয় জনের নাম যুলকারনাইন। 2 জন কাফের নাম, একজনের নাম হলো নমরুদ, অপর জনের নাম হলো বাগদে নাসার। এরা 4 জন সারা পৃথিবীর বাদশা ছিল। তারপরে তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। বাদশা হলে মরতে হবে, আর ভিখারি হলে মরতে হবে। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। এবার দেখেন, মরণ এমন একটা সাবজেক্ট, এটা যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আপনি আমলগুলো গুছিয়ে নিতে পারবেন। আর মরণ, এই মরণ থেকে আমাদের কারো ক্ষমতা নাই যে বেঁচে যেতে পারে। একটা কথা ভালো করে মাথায় রাখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর হায়াত পেয়েছিলেন? 1960 বছর। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর শুধু দিনের দাওয়াত দিয়েছিলেন। বেঁচে ছিলেন কতদিন আপনাকে এদিকে দেখেন। ইদ্রিস আলাইহিস সালাম 850 বছরের অধিক। হুদ আলাইহিস সালাম 450 বছরের অধিক। বিশ্বনবীর জামানায় একজন সাহাবীটির নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 250 বছর বেঁচে ছিলেন। আমার দিকে দেখেন, আমি এতটুকু কথা কেন বললাম? বিশ্বনবীর হাদিস, তিরমিজির হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। বিশ্বনবীর ভাষণ, আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের গড় বয়স কত না, তো 60 থেকে 70 বছর। কত বছর? আমার উম্মতের 60 থেকে 70 বছর বয়স। ভালো করে কথাটা মনে রাখেন। এটা কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। তাহলে আমাদের এই সময়টা খুব অল্প, বুঝতে পেরেছেন? খুবই কম, আমাদের সময়টা একেবারে অল্প। তারপর আপনাকে একটা কথা বলি, আমাদের সময় আল্লাহর নবী বলেছেন, উমর উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70 বছর। এই অল্প সময় কেন আমি ঘটনাটি বললাম? আমরা যে 60-70 বছর দুনিয়ায় হায়াত পেয়েছি, এরপর জনমরণটাকে আমরা ভুলে গিয়েছি। আপনি একবার ইতিহাস দিকে তাকান, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বেঁচে ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন। তার মানে তারা 1000 বছর, 900 বছর, 950 বছর, 850 বছর হায়াত পাওয়ার পর তারপরে
যেন দুনিয়া ছেড়ে চলে গেল, আর আমরা মাত্র 60-70 বছর বয়স পেয়ে আমরা যেন আখিরাত থেকে যেন ভুলে গেলাম আমরা কতটুকু সামান্য দুনিয়াতে বসবাস করি। কাল কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ আমাদেরকে সকলকেই যেদিন একত্রিত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলবেন ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ বলবেন বান্দা বলো তোমরা পৃথিবীর বুকে কতদিন দুনিয়ায় জীবন হায়াতটা পেয়েছিলে, পৃথিবীর বুকে তোমরা কতদিন দুনিয়ার জীবন যাপন করেছিলে। তখন আমরা সকলেই বলবো ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আল্লাহ আমরা মাত্র একটা দিন দুনিয়াতে ছিলাম, না হলে আমরা একদিনের কিছুটা অংশ আমরা দুনিয়ার বুকে ছিলাম। তার মানে এই একটা দিন কিংবা একটা দিনের সামান্য, আর এই সামান্য দুনিয়া পেয়ে আমরা যেন মরণটাকে বলে ভুলে গেলাম। ডাকবো আস্তে আস্তে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের এটা জলসা মসজিদের উন্নতি গল্পে না অবনতি গল্প? একটা বাইকের চাবি হারিয়ে গিয়েছে, এখানে আছে স্টেজে টেবিলে, আপনি নিয়ে যান, যার হবে। মাদ্রাসার মসজিদের জলসা, এটা উন্নতি কল্পে কমিটি উদ্দেশ্য যে মসজিদের কিছু উন্নতি হবে, আপনাদের কিছু আলোচনা শ্রবণ শোনাও হলো, আর এটা উন্নতি কল্পে জলসা আমরা নিজ ইচ্ছায় স্বেচ্ছায় খুশি মনে আমরা সকলেই মনের উদারতা নিয়ে মুক্ত হস্তে আমরা মসজিদের জন্য একটু সাহায্য এগিয়ে হাতটা বাড়ি। উঠাটি করবেন না, এদের উঠতে লেগেছে, তাকে উঠবেন না, না দিবেন, চুপচাপ থাকেন, বসে থাকেন, কিন্তু মজলিস ভাঙবেন না। বসেন বসেন, আমার দিকে দেখেন। এই দান মসজিদ আল্লাহর ঘর, সব চাইতে আল্লাহর পছন্দনীয় জায়গা কি বলেন আপনারা বলেন? মসজিদ না? মসজিদ আল্লাহর সব চাইতে প্রিয় জায়গা। আল্লাহ রাসূল বলছেন বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। এত সুন্দর সৌভাগ্য। এদিকে একটা আমলটা মনে রাখেন, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ নবী বলেছেন ইযা মাতাল ইনসানা ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার আমলগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু সাদকায়ে জারিয়া এমন একটা দান, আল্লাহ রাসূল বলেছেন ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টি আমল ছাড়া, তার ভিতরে একটা হলো সদকায়ে জারিয়া। কেউ যদি এই সদকায়ে জারিয়া, যেমন মসজিদ, আপনি আজকে 1 বস্তা সিমেন্ট দিবেন, 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, এই মসজিদের কাজে লাগানো হবে, ছাদ নির্মাণ হবে, ভিত নির্মাণ হবে, দেওয়াল হবে। এই মসজিদ কিয়ামত পর্যন্ত যতদিন থাকবে, কবরে নীরব নগরে একাকী শুয়ে থাকবেন, ততদিন আপনার কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে যে বলেন 10,000 টাকা করে দেন। আচ্ছা, যে কয়জন বললেন যে হ্যাঁ হাদিস তো সহি, তো ও কয়জন দাঁড়ান সুবহানাল্লাহটা, মানে আর কোনোদিন বলবেন না, না মনে থাকবে। আচ্ছা আসেন, আব্দুর রহিম মাস্টার, আইজুল মাস্টার, আশরাফুল ডক্টর, তাড়াতাড়ি করে আসেন, আপনাদের নাম ঘোষণা করছি মসজিদের জন্য। আর যাদের নাম বলছে আচ্ছা ঠিক আছে, আপনারা উঠেন, মোটা অঙ্কের কে দিবেন 10,000 জন, তাড়াতাড়ি উঠে আসেন, যে মসজিদ নির্মাণের জন্য। মা বোনেরা, মহিলাদের উদ্দেশ্যে বলছি, মা বোনেরা আপনারা একটু মুক্ত হস্তে আপনাদের এই মসজিদ যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাবেন। মা বোনেরা আপনারা একটু দিয়ে যান, আর আপনারা একটু উঠেন, আপনারা পারবেন যে 5,000 টাকা আমি মসজিদ নির্মাণের জন্য দিব। একজন উঠেন। যাদের নাম বলছি, আব্দুর রহিম মাস্টার, আপনার এখানে নাম মাইকে আমি ঘোষণা করলাম, একটু তাড়াতাড়ি আপনি আসেন। আইজুল মাস্টার, আশরাফুল মাস্টার, আশরাফুল ডাক্তার, জিয়াউল মিস্ত্রি, কে এটা?
আচ্ছা, আশরাফুল কি নাম, আইজুল মাস্টার নাকি? মাস্টার সাহেব হয়ে গেছে, কত হয়েছে? 6 করেছে। আচ্ছা, 10,000 পুরা করতে। মাস্টার সাহেব, হ্যাঁ, আপনার নাম যখন এসেছে এখানে আপনি 6 আর 4,000 টাকা বাড়িয়েছেন। জি, 10,000। আচ্ছা মাস্টার সাহেব, আর আব্দুর রহিম মাস্টার কে? আপনি একটু স্টেজে দেখা করেন। কে নাই? জাকির হোসেন, আব্দুল করিম, আশফাক আলী, আব্দুল সাত্তার, আবু বাক্কার, মাজার আলী, হ্যাঁ, ইসরাইল, আব্দুল খালেক, আহমদুল্লাহ, সামা আলী, মনিরুল ইসলাম, বকরির পাইকার কেজি সবই বই। আপনারা একটু আসেন। মানব সর্দার, হ্যাঁ, ফুরু আলী, নুরুল হোদা, সাবদুল, মাইনুল মিস্ত্রি, মুস্তফা, আব্দুল সালাম, আব্দুর রহিম, নূর মোহাম্মদ মাস্টার, শেখ মতিবুর রহমান কালু না বালু, আচ্ছা, বালু সিমেন্টের দোকানদার না? আর ইসরাইল, ফারুক, আব্দুল জব্বার, জাকির আলী, আব্দুল হালিম, জিয়াউল, আনারুল, মকবুল, হাকি জুমুদ্দিন, হামিজুদ্দিন, আসিরুদ্দিন, কুদ্দুস, বাসির, আব্দুল বাকির, আব্দুল বারিক, সামিরুদ্দিন, আজম মুন্সি, আচ্ছা আচ্ছা, এতটি নাম যে, আলম মিস্ত্রি, ইসলাম, মাহাতাব, আর মোহাম্মদ হুসেন। এরা যদি 1 লাখ করে দিলে তো হলো, পারবে না? সুবহানাল্লাহ। আচ্ছা, যাদের নাম আমি ঘোষণা করলাম, আপনারা একটু কাজকর্ম ছেড়ে একটু স্টেজের দিকে আসেন। আর মা বোনেরা, আর আমার স্টেজের সামনে যারা আছেন, কে দিল এটা? ইসরাইল। ও দিয়ে পাঠালে না এসে সেখানে? ও আপনি ইসরাইল 1,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে ইসরাইল 1,000 টাকা, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কে হবেন আল্লাহর গোলাম? কার কার ওটা? কি নাম? 5 বস্তা মানিরুল হক, বকরির পাইকার। মানিরুল হক 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ মানিরুল ইসলাম 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন মসজিদের জন্য। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। রুস্তম 5,000 টাকা বাকি, 1 মাস পরে দিবে। তো বাকি তো আরো 5,000 করো, অসুবিধা। 5,000 টাকা দিকে আয়। কি আছে রুস্তম? এখানে আছেন, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এখানে আছে না, দেখা করবো না? দেখা করলেন, সালাম তো দেন। 1,000 বাড়লো, কত হলো? 6 আর 6 থাক। কি নাম আপনার? রুস্তম আলী। 6,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রুস্তম আলী 6,000 টাকা মসজিদের জন্য দান করেছেন। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আর কে আছেন?
6,000 টাকা রুস্তম ভাই দিলেন, আর একজন নাই যে আমি 5,000 টাকা দিব? আর একজন নাই? কি নাম দেখি আপনাকে, এখানে আছেন। বাকি বাকি লয় নগদ করছি। আব্দুল জব্বার সাহেব 5,000 টাকা নগদ, আর ওকে যে বলেন 1,000 বেশি, আর আপনি ফাঁকি। আচ্ছা, মাশাআল্লাহ আব্দুল জাকির কেরালা থেকে 5,000 টাকা নগদ ক্যাশ দিয়েছে। মাশাআল্লাহ। ফোন পে আব্দুল জাকির কেরালা থেকে কেরালা থেকে 5,000 টাকা নগদ, নগদ ক্যাশ। আর আব্দুল জব্বার স্টেজে উপস্থিত 1,000 টাকা বাকি, 5,000 টাকা নগদ। একবারে লিখতে ভুলবেন না। না, লিখতে ভুল করে না, 5,000 পর বাকি করিও না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। একজন কেরালা থেকে 5,000 টাকা নগদ, আব্দুল জব্বার 5,000 টাকা নগদ, 1,000 বাকি। মসজিদের জন্য যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি আহাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। মা বোনদের দান আছে না কেন? যে মহিলাদের ওখানে চাদর ধরেন মা বোনেরা, মহিলাদের ওখানে মা বোনদেরকে 2 জনকে অর্ডার দেন। হ্যাঁ, ওখানে ভলেন্টিয়ার যারা আছে একটা চাদর ধরে মা বোনেরা দিবে, অনেক দিবে, যে যা পারবেন মা বোনেরা 500, 1000। হ্যাঁ, চাদরে একটু দেন। আর ওখানে চাদর না ছুটে একবার তাড়াতাড়ি চাদর ধরেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম প্রদর্শন করলেন, ফাইন্নী রাআইতু কুন্না আকসার আহলিন নার, জাহান্নামে দেখতে পেলেন যেন অধিকাংশ মহিলা। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করালেন। আর সালাত আদায় করার পর বিশ্বনবী বললেন, মহিলাদের উদ্দেশ্যে বললেন, ইয়া মাশারান নিসা, ও মহিলাগণেরা, তোমরা বেশি করে দান করো, আর তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি দান করো, বেশি করে তোমরা ইস্তিগফার করো। একজন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনি বলেন মহিলারা কেন জাহান্নামে বেশি? আল্লাহ রসুল বললেন, তোমরাই জাহান্নামে 2টা কারণে বেশি, তুকসিরনাল লানা ওয়া তাকফুরুনাল আশিরা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, লানাত করো, আর স্বামীকে যেন তোমরা তোমাদের স্বামীর যেন অকৃতজ্ঞশীল হও, এই কারণে তোমরা জাহান্নামে বেশি, এজন্য তোমরা বেশি বেশি করে দান করো। দান ইসের নাম ওর ছেলের দান করলো। কি নাম? আসির আসির। আসির সমতি ওর বাবার নামে দান করলো 10,000 আসির 10,000 টাকা, 1,000 না? 1,000 টাকা নগদ, 10 বস্তা সিমেন্ট ওর বাবার নামে দান করলো। আচ্ছা, আসির তার আব্বার নামে 1,000 টাকা নগদ, 10। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আসির 1,000 টাকা নগদ, 10 ব্যাগ সিমেন্ট মসজিদের জন্য দিয়েছেন তার আব্বার উদ্দেশ্যে। আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। কবরে রাখিয়া আসি, কবরে রাখিয়া আসি কত শত জনে, তবু মরণ বলে চিন্তা নাহি মনে। কবরে রাখিয়া আসি কত শত জনে, তবু মরণ বলে চিন্তা নাহি মনে। হাতে ধরে রাখি গরে, তবু নাহি ভাই, ভয় করিবার শক্তি দাও হে দয়াময়,
ভয় করিবার শক্তি দাও হে দয়াময়। কবরে রাখিয়াছি কত শত জনে, তব মরণ বলে চিন্তা নাই মনে। কারো পিতা কারো মাতা, কারো পিতা কারো মাতা, কারো স্ত্রী হাতে ধরে রাখি গরে, হাতে ধরে রাখি গরে, তবু নাহি ভাই ভয় করিবার শক্তি দাও হে দয়াময়। ভয় করিবার শক্তি দাও হে দয়াময়। আচ্ছা আমার দিকে দেখেন, আপনারা যে সন্ধ্যা থেকে একবার চুপচাপ বসে আছেন, পকেটে হাত ভরেছি, একটু আল্লাহ রাস্তায় দেন। আপনারা ইচ্ছাকৃত ভাবে, আপনাদের কাছে আমার দাবি 500 টাকা করে দিতে পারবেন না? এত এইরকম 500 টাকা দিতে গোটা দুনিয়াতে নেই, 500 টাকা দিতে পারবেন না। একটু ঝটপট তাড়াতাড়ি উঠেন। একটু একজন কে আছেন আল্লাহর গোলাম 1 নম্বরে বসছেন না, সোজা চলে আসেন। যে হাসছে কিন্তু ওর 2000 লাগবে। দেখেন এটা আব্দুল সাত্তার নাম লিখা আছে নাকি? আপনার নাম লিখা তাহলে 1000 টাকা হবে। ও লিখান তো 1200 খরচা আছে, 1000 ধারও করতেন। আব্দুল সাত্তার 1000 টাকা। আর কে আছেন আল্লাহর গোলাম? মাশাআল্লাহ, মহিলাদের প্যান্ডেল থেকে 3500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মহিলাদের প্যান্ডেল থেকে 3500 টাকা। আর আব্দুল সাত্তার ভাই নগদ 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা হালিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার হাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, তার রিজিকে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। 500 টাকা করে আসেন না জি? মানে যারা দিবেন না ওরা বাড়ি থেকে নিয়ত করে এসেছেন নাকি যে মোট 1 টাকা দেবো না নাকি? হ্যাঁ, আচ্ছা উঠেন আল্লাহ রাস্তায়। আপনারা যে যা পারবেন, যে আমি 1000 টাকা দেবো, 500 টাকা দেবো, সে ছায় আসেন না জি? 1 লাখ দিলে অসুবিধা নেই। মহিলাদের প্যান্ডেল থেকে 3500 টাকা, আর আপনাদের এখানে 5 টাকাও পাই নাই। তাড়াতাড়ি আসে, এত সুন্দর ভাবে বসে আছে, মানে উঠতেই মানে কষ্ট হচ্ছে। আসেন আল্লাহ রাস্তায় আসেন। একজন বলেন যে আমি দিলাম, একজন 500 টাকা, আমি দিলাম 200 টাকা। উঠেন, যে যা পারবেন উঠেন একটু। কি নাম আপনার? আব্দুল সামাদ। আপনার নাম লেখা নাই, তা আপনি 500 দিতে পারবেন না? নাম লিখে লিখে রাখবেন। কি নাম আপনার? 500 বাকি নাকি? এদিকে দেখেন মাস্টার সাহেব, আব্দুল সামাদ, আব্দুল সামেদ 500 টাকা বাকি, আর 500 টাকা নগদ দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনি কত দিলেন? 500 টাকা বাকি। কি নাম আপনার? হ্যাঁ, 5000। আপনি ইচ্ছাকৃত ভাবে বলেন তো কত কত কত? 1000 বাকি করতে। আচ্ছা 1000 বাকি করে দেন, 500 নগদ হয়ে গেল। একটু কমালছে। 1000 বাকি করবেন। কি নাম বললেন? মোহাম্মদ জিকির আলী। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 500 টাকা নগদ, 1000 টাকা বাকি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। লিবেন না, লিবেন না, আপনি আসেন। ওর কাছে কি হবে না, টাটকা টাটকা নাকি হবে। দেখেন কত চালাক জি, দেখছে 500 বাকি হয়ে লাগছে। তা আপনি 100 দিলেন তো 500 বাকি করতে হবে না? না,
5 বছর পর দিবেন, যদি না পারেন তো ফোন করবেন। 5 বছর নাম্বারটা নিলেন আমার, 5 বছর পর দিবেন, যদি না পারেন ভাইয়া দিতে পারি না, ঠিক আছে। কি নাম আপনার? পুরু পুরু লেখাই ও নাম লিখা পারে 100 টাকা হবে না? পুরু লেখা আছে। লেখা আছে নাম এমনি সিরিয়াল 100 খরচ, আর আপনি 100 দিলে হবে? দেখতে তো 500 টাকা খরচ। কি নাম আপনার?